তোমার লাইফ শেষ, তোমার জীবন শেষ, তোমার হাতে যত রকমের অপশন ছিল সব অপশন শেষ। ঢাকা ভার্সিটি মিস, চাকরি ভার্সিটি মিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিস, জগন্নাথ ইউনিভার্সিটি মিস, তোমাদের সবাইকে ডিমোটিভেট করতেছে আশেপাশে প্রত্যেকটা মানুষ। এখান থেকে তুমি চরম লেভেলের একটা কামব্যাক দিতে পারবা এবং জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষা বা উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে তোমার জীবনে আলটিমেট কামব্যাক। তোমাকে এই মুহূর্তে পরিশ্রম করতে হবে। তোমার ফিট ডাউন হয়ে গেছে, তুমি ভাবছো তোমাকে দিয়ে হবে না, বাট তুমি এখান থেকে 100% রেজাল্ট বের করে আনতে পারবা এবং তুমি তোমার আলটিমেট কামব্যাকটা দিতে পারবা। সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। অনেকদিন পর সবাই আশা করি ভালো এবং সুস্থ আছো। তো ইতিমধ্যেই তোমাদের কিন্তু আস্তে আস্তে সমস্ত ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তোমরা মোটামুটি ভাবে তোমাদের একদম জার্নির শেষ ভর্তি পরীক্ষা চলে আসছো, যেটা হচ্ছে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এই টাইমে অনেকে অনেক টেনশনে আছো, অনেকে অনেক প্রেসারে আছো, বিকজ তোমার এক্সামের শুরুতে বা অ্যাডমিশন সিজনের শুরুতে তুমি যে উচ্চাকাঙ্ক্ষা দেখতা যে অমুক বিশ্ববিদ্যালয় অমুক মেডিকেল ছাড়া আমি বাঁচবই না, অমুক বিশ্ববিদ্যালয় না হলে আমি পড়বই না, এখন তুমি কিন্তু আস্তে আস্তে অ্যাডমিশনের যে বাস্তবতা বা রিয়েলিটি আছে সেটা কিন্তু অনেকটাই ফিল করতে পারতেছো। তো আসো, তোমাকে খুব বেশি প্যারা বা প্রেসার দিব না। যাদের এই মুহূর্তে দরকার একটা বিশ্ববিদ্যালয়ের সিট, যাদের এই মুহূর্তে দরকার আলটিমেট কামব্যাক, যাদের দরকার একটা টপ রেজাল্ট, যাদের দরকার একটা টপ সাবজেক্ট, যাদের দরকার যারা তোমাদেরকে ডিমোটিভেট করতেছে তাদের যোগ্য এবং পারফেক্ট একটা মুখের উপর উত্তর দিয়ে দেওয়া, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। আজকে আমরা জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আলটিমেট কামব্যাক সম্পর্কে আলোচনা করবো। যারা আলটিমেটলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তারাও কিন্তু চাইলে আজকে আমাদের এই পর্বটা দেখতে পারো। ওকে, প্রথম কথা কিছু কথা আমি তোমাকে বলি। যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে পাবলিক অ্যাডমিশন ভর্তি পরীক্ষা কন্টিনিউ করবে না, প্রাইভেটে ভর্তি হয়ে যাবা, প্রথমত তোমাদের অভিনন্দন। বিকজ যারা এখনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবা তারা দেখবা যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে অনেক আগে গেছো। বিকজ তুমি যেই টাইমে তোমার অনার্স শেষ করে বের হবা তুমি দেখবা পাবলিকে পড়তেছে এমন তোমাদের বন্ধু বান্ধব অনেকেই হয়তো তোমার থেকে 3 মাস বা 6 মাস পিছায় আছে। তো ইয়েস, যারা এখনো চাচ্ছ যে প্যারা বা প্রেশার নিতে না, ডিরেক্ট যায় হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবো, তাদেরকে ওয়েলকাম। কিন্তু একটু শোনো মনোযোগ দিয়ে। তোমার অবস্থা যদি এরকম হয় যে তোমার আব্বা আম্মা শেষ সম্বলটুকু বিক্রি করে তোমাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, তাহলে তোমাকে অবশ্যই এই কাজটা বন্ধ করতে হবে। তোমাকে আরেকটু উদ্যমী হইতে হবে, তোমাকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে, আর তোমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটা সিট কনফার্ম পর্যন্ত ওয়েট করা উচিত। আগে একদমই মনস্থির করে ফেলছো যে কোনো প্যারা নাই, প্রেশার নেই, ডিরেক্ট টাকা কিছু নিয়ে যে প্রাইভেটে ভর্তি হয়ে যাবে, তারা এখনই যে ভর্তি হয়ে যেতে পারো। দেরি করে প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো মানে নেই। তোমাকে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেই হয় তুমি ডিরেক্ট যাও, এখনই ভর্তি হয়ে যাও। আর না, যাদের দরকার পাবলিকে একটা সিট, যারা দেখতেছো যে আব্বা আম্মা কতটুকু কষ্ট পাইতেছে, তুমি নিজে কতটুকু কষ্ট পাইতেছো, যারা তোমাদের সাথে কথা বলার সাহস পেত না তারাও কটু কথা তোমাদেরকে বলতেছে, তারাও তোমাদেরকে বিভিন্ন রকম কথা শোনাচ্ছে, তো এগুলো থেকে তুমি যদি একটা পারফেক্ট উত্তর দিতে চাও তাহলে 100% তোমার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা টপ রেজাল্ট কিন্তু করতে হবে। এবং জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় টপ রেজাল্ট করা অনেক 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 ইজি। তুমি যত কঠিন অ্যাকচুয়ালি ভাবতেছো তত কঠিন কিন্তু না। তো আজকে তুমি তোমার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিভাবে কামব্যাক করবা, কেন কামব্যাক করবা, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা ডিটেইল গাইডলাইন হচ্ছে দিব। ওকে, ফার্স্টে আসো। ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, তোমাকে তোমার ভুল সংশোধন করতে হবে। এখন এখানে ভুল সংশোধন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি, এই জিনিসটা বোঝাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো, তুমি এর আগে যতগুলো ভর্তি পরীক্ষা দিয়েছো, সেটা হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বিউপি, এমআইএসপি, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এনিথিং, তুমি ওইসব ভর্তি পরীক্ষা দিয়ে তোমার কি কি ভুলগুলা বা কি কি মিস্টেক গুলা তুমি করেছিলা এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো মোস্ট অফ দি স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, অনেকের ক্ষেত্রে জাস্ট প্যানিক অ্যাটাকের কারণে বা মেন্টাল প্রেসারটা ধরে রাখতে না পারার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও টপ রেজাল্ট করে বা চান্স পেয়ে কিন্তু আসতে পারে নাই। অথবা তোমাকে এটা বুঝতে হবে যে তোমার কি প্রিপারেশন অনেক ভালো ছিল, তুমি কি শুধু টাইম ম্যানেজমেন্ট করতে না পারার কারণে চান্সটা মিস করেছো, এটা কি তোমার অ্যাকচুয়াল ভুল ছিল, নাকি তোমার ভুল হচ্ছে একদম বেসিকই, আর তুমি ভর্তি পরীক্ষা দিতে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি যতটুকু পড়াশোনা করে যাওয়া উচিত ছিল ততটুকু পড়াশোনা তুমি করে যাও নাই, বা পড়াশোনার পরিমাণটা তোমার ক্ষেত্রে কম ছিল। অর্থাৎ এই যে তোমার যে মেইন মিস্টেক বা ভুল যেটা তুমি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা করেছো, এই ভুলটা তুমি যদি এখন পর্যন্ত সংশোধন করতে না পারো, তাহলে কিন্তু নেক্সট 2 মাসে তুমি তোমার এই ভুলটা সংশোধন করে আলটিমেট কামব্যাক দিতে পারবে না। তো আগে ঠান্ডা মাথায় বসো, একটা খাতা কলম নাও, নিয়ে তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কোন কোন জায়গায়, কোন কোন জিনিসগুলো তোমার স্ট্রেংথ আর কোন কোন জিনিসগুলো তোমার উইকনেস, এগুলো একটু নোট ডাউন করো। এরপর তুমি সাবজেক্ট ওয়াইজ তোমার কি কি ভুল হচ্ছে বা সাবজেক্ট ওয়াইজ তোমার কোনো প্রবলেম আছে কিনা, স্পেসিফিক কোনো সাবজেক্টে তুমি অনেক বেশি স্ট্রং, বাট স্পেসিফিক কোনো সাবজেক্ট ম্যাথ বা ফিজিক্সে তুমি অনেক বেশি উইক কিনা, এই ডিসিশনটা বা এই সিদ্ধান্তটা তোমাকে খুব দ্রুতই নিতে হবে। বিকজ তুমি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ম্যাথ দাগাবা কি দাগাবা না, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ওকে। এবার আসো 2 নাম্বার আমাদের যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান বা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা কোশ্চেন ব্যাংকে তোমাকে বস বা মাস্টার হইতে হবে। তো তুমি যেটা করবা, 2020 সাল থেকে মোটামুটি ভাবে 2025 সাল পর্যন্ত যে 5 বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে, এই 5 বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব ভালো করে ভাজা ভাজা করে অ্যানালাইসিস করবা এবং এমন করে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি সলভ করবা যেন তোমার 26 সালের পরীক্ষায় একটা প্রশ্ন যদি আসে যে ফিজিক্সের প্রথম প্রশ্ন দেখে তুমি বলছো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023 সালের 13 নম্বর প্রশ্ন, যদি বলতে পারো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2021 সালের 14 নম্বর প্রশ্ন ছিল এটা। এইভাবে অর্থাৎ প্রশ্ন গুলো এইভাবে তুমি প্র্যাকটিস করবা যেন এই প্রশ্ন বা এই প্রশ্নের টাইপ তোমার হুবহু যদি কমন আসে তুমি ডিরেক্ট দেখে বলতে পারো এটা অমুক বছরের অমুক সাবজেক্টের অমুক পরীক্ষার অমুক নাম্বার প্রশ্ন। এমন ভাবে তোমাকে এই যে 500 কোয়েশ্চেন আছে 5 বছরের গড়ে, এই 500 কোয়েশ্চেন সম্পর্কে তোমাকে ভালো একটা আইডিয়া রাখতে হবে।
এবার অনেকে প্রশ্ন করবে, এই যে প্রশ্ন ব্যাংক আমরা সমাধান করবো, ঢাকা ইউনিভার্সিটি তো প্রচুর পরিমাণে প্রশ্ন হচ্ছে রিপিট হয়, তাহলে আমাদের জিএসটি গুচ্ছবর্তী পরীক্ষা কি প্রশ্ন রিপিট হবে? তো এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এখানে কিন্তু একটা টুইস্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। তুমি যদি এখানে জিএসটি কে মিলাও তাহলে একটা ভুল করবা, বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক গুলো থাকে ওইখানে অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের প্রশ্ন পাওয়া যায়, অ্যাটলিস্ট কম করে। তো 20 বছরের প্রশ্নে তুমি যদি তাকাও তুমি প্রায় 2000-এর বেশি প্রশ্ন পাবা। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন ব্যাংকে যদি 2000-এর বেশি প্রশ্ন থাকে ওইখান থেকে টাইপ বা হুবহু কমন আসতে বাধ্য। তুমি ঠান্ডা মাথা যদি চিন্তা করো 2000 প্রশ্নের বাইরে টিচার অ্যাকচুয়ালি নতুন প্রশ্ন কতগুলো আর দিবে, 20টা 30টা 40টা, এর বেশি তো টিচার দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য তুমি হুবহু কমন পাইয়া যেতে পারো বা টাইপ ওয়াইজও কমন পাইয়া যেতে পারো, হয়তো টিচার যেটা করবে দু একটা জায়গাতে যেটা গুলো তো চেঞ্জ করে দেবে। কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষায় তোমার যে মাত্র 500 কোয়েশ্চেন আছে এটা কিন্তু ইনাফ না, এর বাইরে চাইলে আরো 3000-এর মতো কিন্তু প্রশ্ন খুব ইজিলি 4টা সাবজেক্ট থেকে বানানো যায়। অর্থাৎ জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষা যে 500 কোয়েশ্চেন আছে এটা সলভ করা কখনোই ইনাফ না, এবং সলভ করলেও তুমি দেখবে কিছু নতুন প্রশ্নের তুমি সম্মুখীন হচ্ছ। বিকজ জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষাটা যদি 15 বছর বা 20 বছর ধরে কন্টিনিউয়াস লুপে চলে, ওই যে 15 বছর পরে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা কিন্তু মোটামুটি ভাবে ইনাফ রিসোর্স পাবে, তাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে কিন্তু মোটামুটি ভাবে 15 থেকে 20 বছরের প্রশ্ন থাকবে, তখন তারা যায় দেখবে যে তাদের ক্ষেত্রে জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট আসতেছে। এখন তোমাকে কেন আমি জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংকটা ভালো করে সমাধান করতে বলতেছি, তোমার কাজ হবে তুমি যখন জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষার প্রশ্ন এই 500 প্রশ্ন সমাধান করবা, তুমি একটা কাজ করবা, একটা খাতা তুমি নিবা, খাতা নেওয়ার পরে ওই খাতায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি 4টা সাবজেক্টের জন্য 4টা ঘর করবা। করার পরে তুমি যেই প্রশ্নটা সলভ করলা, মনে করো ফিজিক্সের 1 নাম্বার প্রশ্ন তুমি সলভ করলা, এই 1 নাম্বার প্রশ্নটা মনে করো জড়তার ভ্রামক থেকে, তুমি খাতার একটা কোন একটা টপিকের নামটা লিখে ফেললে জড়তার ভ্রামক। 2 নাম্বার প্রশ্নটা তুমি সমাধান করলা, তখন প্রশ্নটা তুমি দেখবে যে আনত তল কনসেপ্ট থেকে আসছে। তো এইভাবে টপিকগুলো একটু নাম লিখে লিখে তুমি সলভ করবা, এইভাবে তুমি টপিকগুলোর নাম লিখে লিখে একটু সলভ করবা। তুমি ফিজিক্সের 100 প্রশ্ন যখন তুমি সলভ করবা দেখবা সর্বোচ্চ সর্বোচ্চ গেলে 25 থেকে 30টা টপিক থেকে প্রশ্ন ঘুরে ফিরে তারা দিচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে অ্যানালাইসিসটা করে দেখতে পারো যে ফিজিক্সের যে 100 প্রশ্ন বিগত 5 বছরে জিএসটি ভর্তি পরীক্ষায় আসছে, তারা অ্যাকচুয়ালি কি করছে 25 থেকে 30টা টপিক থেকে মোটামুটি ভাবে এই 5 বছরে 5-25 125 অ্যাকচুয়ালি, তাই না? 125টার মতো প্রশ্ন, বাকি কিন্তু আমাদের বছর একদম প্রথম যে জিএসটি তখন প্রশ্ন ছিল হচ্ছে 20টা, এই জন্য মোটামুটি ভাবে 100 থেকে 125টা প্রশ্ন তুমি দেখবা ধীরে ধীরে এই 25 থেকে 30টা টপিক থেকেই দিচ্ছে। তো তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এইভাবে কি করবা, টপিকগুলো একটা খাতার মধ্যে লিখবা, এবং যে টপিকগুলো তুমি লিখছো এই টপিকগুলোর কনসেপ্টের ব্যাপারে তোমাকে 100% শিওর থাকতে হবে, এবং এই টপিক দিয়ে ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্ন ব্যাংক আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ জিএসটি তে চান্স পাইতে গেলে তোমাকে অবশ্যই দুইটা প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। জিএসটি 500 কোশ্চেন তো সলভ করবেই, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি যখন তুমি প্রিপারেশন নিছিলা তখন যে প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করছিলা ওইটা ভাইয়া আরেকটা বার তোমাকে একটু সলভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জিএসটি যে কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোন লেভেলের হবে? এটা কি মোটামুটি ভাবে রুয়েট টুয়েট কুয়েট ঢাকা ইউনিভার্সিটি লেভেলের হবে, নাকি চট্টগ্রাম ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির মতো হবে? প্রথমেই বলে দিই জিএসটি তোমাকে একদম ফুল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড খুব কঠিন প্রশ্ন করবে না, আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো কিংবা জগন্নাথ ইউনিভার্সিটি বলো এদের মতো ইজি পিচ্ছি পাচ্ছা প্রশ্ন করবে না। জিএসটি 100% একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, এবং তুমি নিজে পরীক্ষা দিয়ে বের হয়েই বলবা আচ্ছা প্রশ্ন তো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, না এটা ইজি ছিল না এটা কঠিন ছিল, খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। অর্থাৎ জিএসটির যে কোশ্চেনটা আছে এখান থেকে কেউ যদি মোটামুটি ভাবে 100-তে 50টা পারে খুব ইজিলি চান্স হয়ে যাবে। আর মোটামুটি ভাবে 100-র মধ্যে মোটামুটি ভালো স্টুডেন্টদের 50টা পারা মানে ওই প্রশ্নটা নিয়ার স্ট্যান্ডার্ড বা খুবই ভালো লেভেলের স্ট্যান্ডার্ড কোশ্চেন বলে বিবেচিত হয়। তো তোমাকে কি করতে হবে, প্রশ্ন ব্যাংক নিয়ে এটা একটু ডিটেইলস আমি বলে দিছি, এবং কোন দুই জায়গার প্রশ্ন তুমি সলভ করবা এটা আমি তোমাকে বলে দিয়েছি। ওকে, আসো আমরা আমাদের 3 নম্বর যে পয়েন্ট আছে সেখানে যাই। সেটা হচ্ছে নির্ভুলতা বজায় রাখা, অ্যাকুরেসি ওভার কোয়ান্টিটি। অ্যাকুরেসি ওভার কোয়ান্টিটি মানে কি, তুমি গাধার মতো রাজশাহী ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি সব প্রশ্ন ব্যাংক একটার পর একটা নিলা, কিসের প্রশ্ন ব্যাংক নিলা, নেওয়ার পরে তুমি সলভ করলা, কোয়ান্টিটি বাড়ায় কোনো লাভ নাই। কোয়ান্টিটি যখন তুমি বাড়াতে যাবা তোমার কোয়ালিটি কমে যাবে। সুতরাং চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, কৃষি বলো, কোনো প্রশ্ন ব্যাংকের তোমার দরকার নাই। তুমি প্রশ্ন ব্যাংক লিমিটেড মাত্র 2টা প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করো, একটা হচ্ছে বাবা তোমার জিএসটি, একটা হচ্ছে বাবা তোমার ঢাকা ইউনিভার্সিটি। এই দুই জায়গার প্রশ্নগুলো এমন ভাবে তুমি সলভ করো যাতে তোমার অ্যাকুরেসি চলে আসে, অর্থাৎ তুমি যেন প্রশ্নটা দেখলে টাইপ তো বলতে পারবাই, প্লাস এইটা কোন ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা হুবহু অথবা টাইপ ওয়াইজ রিপিট আকারে আসছিল এইটা যাতে প্রশ্ন দেখেই তুমি বলতে পারো। তো অবশ্যই তোমাকে যেটা করতে হবে যে বেশি প্রশ্ন সলভ করে ভুলের পরিমাণ না বাড়িয়ে পড়াশোনা করবা কম, পড়াশোনা করবা প্রিসাইজ, যাতে তোমার অ্যাকুরেসিটা মেইনটেইন হয় বা অ্যাকুরেসিটা তোমার চলে আসে। ওকে, 4 নাম্বার পয়েন্টে তোমাকে যেটা করতে হবে শর্ট সিলেবাসটা ভালোভাবে রিভিশন দিতে হবে। এইটা হচ্ছে আমার যে 5টা পয়েন্ট এখানে আছে সব থেকে ইম্পর্টেন্ট। কেন বলতেছি আচ্ছা ঠান্ডা মাথায় বুঝাই বলি। কারণ অনেকেই বলবে যে স্যার বা ভাইয়া আমরা তো বিভিন্ন ভর্তি পরীক্ষা যে পরীক্ষা দিয়েছি বা পরীক্ষা দিয়ে আমরা একটা এক্সপেরিয়েন্স পেয়েছি যে আমাদের ফুল সিলেবাস থেকেও কিছু প্রশ্ন আসছে। হ্যাঁ, তোমার ফুল সিলেবাস থেকে কিছু প্রশ্ন অবশ্যই আসতেছে বা ফুল সিলেবাস থেকে কিছু প্রশ্ন 100% আসবেই, বাট তার মানে এইটা না যে তুমি শর্ট সিলেবাসকে ইগনোর করে বা শর্ট সিলেবাসকে মানে ইম্পর্টেন্স না দিয়ে ফুল সিলেবাস নিয়ে হচ্ছে সারাদিন পড়ে থাকবা। তারপরে ফুল সিলেবাস থেকে সর্বোচ্চ গেলে 10 থেকে 15% প্রশ্ন হবে। ইভেন আমি যেটা এবার অ্যাজিউম করতেছি জিএসটি তে 10% এর বেশি মনে হয় না যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন থাকবে। তারপর তুমি যখন ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিছিলা তুমি দেখছিলা যে দ্বিপদ বিসিসি থেকে মোটামুটি ভাবে এক্স বর্জিত পদ,
তারপর তোমার ফাংশন থেকে একটা ফাংশনের ডোমেন বের করা কিংবা মাঝে মাঝে রেঞ্জ বের করা, এই টাইপের কিছু প্রশ্ন বারবার রিপিট করে। তো এইটাই তুমি যখন জিএসটির 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা, যেহেতু এখানে অনেকগুলা ইয়ার, যেমন আমাদের সময় আমাদের পরের বার মোটামুটি ভাবে না, শুধুমাত্র আমাদের বাড়ি হচ্ছে ফুল সিলেবাস ছিল, এরপর থেকে শর্ট সিলেবাস শুরু হয়ে গেছে। তো প্রথম যে জিএসটির প্রথম একদম ফার্স্ট জিএসটি যে কোশ্চেনটা আছে, ওইখানে গেলে তুমি আমাদের কোশ্চেনটা পেয়ে যাবা, এবং ওইখানে মোটামুটি ভাবে তুমি দেখো ফুল সিলেবাস হওয়াতে অবশ্যই ফুল সিলেবাস থেকে মোটামুটি ভাবে কোশ্চেন আছে। বাট 21 সাল থেকে বা 21 ব্যাচ থেকে যে প্রশ্নগুলো আছে, ওগুলো শর্ট সিলেবাস হওয়ার পরও তুমি দেখবা এট অন এভারেজ 10% এর কাছাকাছি বা 10 to 15% ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে। বাট তোমার কি আদৌ এতদিনে পরীক্ষা দিয়ে কি তোমার শিক্ষা হয় নাই যে তোমার কখনোই ভর্তি পরীক্ষায় তুমি 100 তে 100 পাবা না? তুমি যদি 90%, 95%, 100% এর পিছনে দৌড়াইতে চাও, দিন শেষে তোমার 50% নাম্বারও তুমি অ্যাচিভ করতে পারবে না। এই জন্য তুমি 10%, 50% একদম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমার যে 80 থেকে 85% প্রশ্ন আছে, এইটুকু কমনের পেছনে দৌড়াও, তুমি খুব ইজিলি 60 থেকে 70% মার্ক তুমি পরীক্ষা পেয়ে চলে আসছো। 70% মার্ক পাওয়া মানে তুমি টপ সাবজেক্টে পড়বা, 60% পাওয়া মানে মোটামুটি ভাবে নিয়ার টপ সাবজেক্টে তুমি পড়বা, 50% নাম্বার পাওয়া মানে খুব ইজিলি তোমার বাবা চান্স হয়ে যাবে। তো এই জন্য তুমি যেটা করতে পারো, এই যে 25 থেকে 30টা টপিকের মধ্যে যে ফুল সিলেবাসের কোনো টপিক তুমি দেখো যে বারবার রিপিট হচ্ছে, ওই টপিকটা সম্পর্কে ক্লাস তুমি ইউটিউব থেকে করে নিতে পারো, বা ওই টপিকটা তুমি একটু বই থেকে পড়ে নিয়ে তার কিছু প্রশ্ন বা ওই কনসেপ্টের আন্ডারে যে এক্সাম্পল গুলো আসতে পারে সেগুলো তুমি একটু প্র্যাকটিস করে ফেললে। বাট তোমার ফার্স্ট এবং ফরমোস্ট মেইন প্রায়োরিটি থাকবে 100% শর্ট সিলেবাসে মাস্টার হওয়া বা শর্ট সিলেবাসে বস হওয়া, এইটা এনশিওর করা। ওকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে যেটা করতে হবে টাইম ম্যানেজমেন্ট। এইটাও বাবা একদম পয়েন্ট 4 এর মতো নিয়ার, কি বলবো, নিয়ার ইম্পর্টেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা কেন ইম্পর্টেন্ট বাবা? যারা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা দিয়েছিলা, তোমাদের সত্যি করে বলতো এই যে টাইম বেশি পাইলা 1 ঘন্টা 15 মিনিটের মতো অন্যান্য ব্যাচের থেকে, তোমাদের কি মনে হইছে না যে মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমটা একদমই আজাইরা বা বিনা কারণে দিছে, যে এই টাইমটা অ্যাকচুয়ালি ইউটিলাইজ করার মতো কোনো দরকারই ছিল না? তো যে 1 ঘন্টা ভর্তি পরীক্ষা হইতো, অনেকের পরীক্ষাটা আরো বেশি ভালো হইতো। কেন বলতেছি? বিকজ মেডিকেল ভর্তি পরীক্ষা ম্যাথমেটিক্যাল কোনো কিছু ছিলই না, মোস্ট অফ দ্য জিনিস মুখস্থ নির্ভরই ছিল। এই জন্য টাইম যখন বেশি ছিল, পোলাপান দেখতেছে আমি তো মোটামুটি যা পারি সব দাগায় বসে আছি, 100টার মধ্যে মোটামুটি 65-70টা পারি, 65-70টা ঠিকভাবে দাগাইছে, আমার এখনো আধা ঘন্টা 40 মিনিট পড়ে আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলতেছি। ওই টাইমে পোলাপান যা পারছে না পারছে ওভার থিঙ্ক করে, যেগুলো 50-50 চান্স ছিল বা লেস দ্যান 50% চান্স ছিল, ওইগুলাকে জাস্ট অ্যাজিউম মেথড অ্যাপ্লাই করে বা যা মন চাইতে দাগায় দুগায় দিয়ে 80টা 90টা 95টা দাগায় চলে আসছে। ওই লাস্টে যে 25-30টার মতো দাগাই ছিল, দেখা গেছে ভুলই হয়েছে। বাট এই টাইম, এত বেশি টাইম তুমি জীবনও জিএসটি তে পাবে না। 100% তুমি শিওর থাকো জিএসটি টাইম ম্যানেজমেন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো জীবনেও এত টাইম তোমার হাতে থেকে যাইতেছে, এরকম জিনিস কখনোই জিএসটি তে ঘটবে না। তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যে এক্সাম্পল এখানে নাও, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমার এমসিকিউ যখন তুমি দিছিলা, তখন যেই ফিলটা তুমি পাইছো, টাইম যে অ্যাকচুয়ালি নাই, টাইম যে কি গতিতে চলে যায়, এবং আমাদের যেই কয়টা এমসিকিউ থাকে সেই তুলনায় যতটুকু টাইম আমাদেরকে তারা দেয়, সেই টাইমটা যে ইনাফ না বা সেই টাইমটা যে প্রয়োজনের তুলনায় কম, এই ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যায় তুমি 100% ফিল করছো। রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যায় হয়তো কিছুটা তুমি ফিল করছো। এই সেম জিনিসটাই জিএসটি তে তোমার সাথে হবে। তো জিএসটির জন্য তোমাকে যেটা করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে শিখতে হবে। ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, ফিজিক্স এবং হচ্ছে যারা ম্যাথ দাগা বা ম্যাথে, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ফাস্ট সলভিং শিখতে হবে, পর্যাপ্ত পরিমাণে শর্টকাট টেকনিক তোমাকে জানতে হবে, পর্যাপ্ত পরিমাণে হাতে কলমে ক্যালকুলেশন তোমাদেরকে জানতে হবে। তো তোমরা এই টাইমে অনেকেই বিভিন্ন রকম কোর্স কিনে পাগল হয়ে আছো, বাট আমাদের ইনফিনিটি চ্যানেলে তুমি যদি চলে যাও ইউটিউবে, বাবারে ফিজিক্স বল, কেমিস্ট্রি বল, ম্যাথ বল, প্রত্যেকটার জন্যই তো ফ্রি লেকচার, যা লাগবে সব প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট আমার চ্যানেলে সাজায় দেয়া আছে। এবং 2021 ব্যাচ থেকে 22, 23, 24, 25 এই 5টা বছর জুড়ে যারা আমার এই ফ্রি লেকচার গুলো বা ফ্রি ক্লাস গুলাই করছে, তারাই জিএসটি তে টপ করছে, টপ সাবজেক্টে পড়তেছে, আমার ডিপার্টমেন্টে আমার ইউনিভার্সিটিতে পড়তেছে টপ করে, এমন স্টুডেন্টের সংখ্যাও প্রচুর। এই জন্য তোমার এত কোর্স কেনার দরকার নেই, এত জায়গায় দৌড়াদৌড়ি দরকার নেই। সামনে আমি নিজে তোমাদের যেমন ফ্রি অফ কস্ট অ্যাডমিশনের সার্ভিস শুরু থেকে দিয়ে আসতেছিলাম, এটা কন্টিনিউ করব সামনেও, এবং সামনে তোমাদেরকে আরো বেশি সাজেশন ক্লাস থেকে শুরু করে যা যা তোমাদের লাগবে তোমরা কমেন্ট করে একটু জানায় দাও। সেই অনুযায়ী ক্লাস আমি নেক্সট 2 মাস নিরলস পরিশ্রমের মাধ্যমে যতটুকু তোমাদের জন্য করতে পারি বাবা, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোমাদের জন্য করব। বাট অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে তুমি চলে যাও, ইনফিনিটিতে, ইউটিউবে ইনফিনিটি লিখে সার্চ দাও, ফেসবুক পেজও আছে, আমাদের ফেসবুক পেজে তুমি আমাদেরকে পাবা। তুমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পূর্ণাঙ্গ প্রিপারেশন 100% জিএসটি স্ট্যান্ডার্ড, 100% কমন উপযোগী, 100% কোয়ালিটিফুল ক্লাস তুমি ফ্রিতেই পেয়ে যাবা ইনফিনিটিতে। জাস্ট ইউটিউবে চলে যাও, ভিডিওস বা প্লেলিস্ট সেকশনে চলে যাও, তুমি দেখো ক্লাসগুলো করো। তোমার বেশি কিছু দরকার নাই, তুমি শুধু আমাদের চ্যানেল থেকে ত্রিকোণমিতি, অন্তরীকরণ অথবা কৌণিক অথবা ম্যাট্রিক্স যেই কোনো একটা লেকচার করো, লেকচার করে তুমি সব পেইড ব্যাচগুলোতে ভর্তি আছো, তার সাথে কম্পেয়ার করে আমাদেরকে জানাও যে ফ্রিতে ইনফিনিটি তোমাদেরকে অ্যাকচুয়ালি কি লেভেলের কন্টেন্ট প্রোভাইড করতেছে। তো সর্বোপরি প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। জিএসটি ভর্তি পরীক্ষায় যেন তোমার আলটিমেট কামব্যাক হয়, বা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার আলটিমেট কামব্যাক যেন নিশ্চিত হয়, এতটুকু দোয়া আমার তরফ থেকে সবার জন্য থাকবে। ইনফিনিটি তোমাদের সাথে ছিল, ইনফিনিটি তোমাদের সাথে থাকবে। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় 5টা পয়েন্ট তুমি ভালো করে মেইনটেইন করার মাধ্যমে আলটিমেট কামব্যাকটা তুমি দাও, এতটুকু দোয়া ভালোবাসা আমার তরফ থেকে থাকবে। তো দিস ইজ ইনফিনিটি, টাটা, বাই বাই।